ভাঙড় যেন লোকসভা ভোটের আগেও সেই একই পরিস্থিতিতে রয়েছে। কারণ দেওয়াল লেখা, সেই দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এবং এই ঘটনায় উভয় পক্ষেরই মোট 7 জন আহত বলে খবর পাওয়া গিয়েছে। আমরা পঞ্চায়েত ভোটের আগে পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেছিলাম ভাঙড়ের সে নির্বাচনে মনোনয়ন পেশের শেষ দিন পর্যন্ত রীতিমতো উত্তপ্ত হতে দেখেছে। এমনকি পঞ্চায়েত ভোটের রেজাল্টের দিনেও লোকসভা ভোটেও যেন ভাঙড় সেই ভাঙড়েও আছে। কারণ এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, ভাঙড় 2 নম্বর ব্লকে পোলের হাটে দুপক্ষ তৃণমূল এবং আইএসএফ দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় এবং এই ঘটনায় দুপক্ষেরই 7 জন আহত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। পরিস্থিতি কি এখনো পর্যন্ত কিছুটা শান্ত হয়েছে? একেবারেই শর্মিষ্ঠা, যেহেতু অনেক আগেই ঘটনাটি ঘটেছে, যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনা অনেক আগে ঘটে। এখন কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আইএসএফ অর্থাৎ সিপিএম এর পক্ষ, সিপিএম এবং আইএসএফ যৌথভাবে তারা কিন্তু পুরুলিয়া থানায় গিয়েছে অভিযোগ জানাতে। তৃণমূলের বিরুদ্ধে মূলত লিখিত অভিযোগ দায়ের করছে। আর তার কারণ হিসাবে আইএসএফ বা সিপিএম এর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে কি, যে এই মুহূর্তে যে ওদের যে দাবি, যে সময় দেওয়াল লিখছিল তৃণমূল কর্মী সমর্থকরা, তারা আইএসএফ এর যে সমস্ত দেয়াল রয়েছে সেই দেয়াল দখল করে নিচ্ছে। আর সেই দেয়াল দখল রুখতে গেলেই কিন্তু তাদেরকে প্রথমে বাধা দেওয়া হয় এবং সেখান থেকে বদস এবং তার থেকে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা যায়, গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সেক্ষেত্রেই জানতে চাইবো যে ভোটের সময় ভাঙড়ের কিছু কিছু এলাকা যেন বিশেষ করে নজরে থাকে এই অশান্তি ঝামেলার কারণে, সে কারণে সেই সমস্ত এলাকাগুলি কি বিশেষ নজরদারি রয়েছে ভোটের আগে? একেবারেই ভোটের আগে তো বিশেষভাবে নজরদারি চলছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে রুটিন মাফিক রুট মার্চের পাশাপাশি পুলিশই যে হচ্ছে, নতুন কলকাতা পুলিশ এসেছে, এই 2 মাস অতিবাহিত হচ্ছে, ফলে কলকাতা পুলিশের একটি রুটিন যে নজরদারি, সেই নজরদারি চলছে। তার মধ্যে কোথাও যেন ভোটের আবহ আছে, আবারও দ্রুত অগ্নিগর্ভ হয়ে উঠতে চলেছে এই ভাঙড়, তা কিন্তু বলা চলে। কারণ যেভাবে আজকে সকাল থেকে আইএসএফ এবং তৃণমূলের পক্ষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে, এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজনের মাথাও ফেটেছে, ফলে উভয় পক্ষের মোট 7 জন আহত হয়েছে। আহতদেরকে কিন্তু জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। ধন্যবাদ।